দাদা বলছি যে মেয়ে তো জ্বর হয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে। ছোটবেলা থেকে ওর বমির ধাত আছে কিনা? একটু দুধ বিস্কুট এনেছিলাম, ওকে খাইয়ে দেবো? হ্যাঁ দাও দাও, কিছু খাইয়ে দাও। ওর এমনি নেতিয়ে পড়ছে তো কিছু না খেয়ে, যা ও খেতে চায় একটু খাইয়ে দাও। না, ও খাবে না, তুই খাবি না, আমি খাবো। হ্যাঁ আমি খাবো। আর লক্ষ্মী মেয়ে পারি এমন করো, তুমি নিজেই তো ভালো করে খেতে পারো না, আমি তো খাইয়ে দিই তোমার। না 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 না, তুমি আমাকে একটু সাহায্য করবে, গ্লাসখানা শক্ত করে ধরবে, আমি চামচে করে টুকটুক করে দুধ খাইয়ে দেবো। হ্যাঁ, কিলো ডাল আমার কাছে খাবি তো? বলো, আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, খুব নাক হয়েছে যেন, তখন থেকে ওর পাশে বসে আছি, এমনি করে ছুঁইনি কো, ওই জন্য খুব নাক হয়েছে। মেয়ে মানুষের এত নাক ভালো নয় কো। হ্যাঁ, এত নাক করিনি, বুঝেছো? পরে ঘরে যেতে হবে। দাও দিকিনি গ্লাসখানা। ও মা, আমার কাছে এসো না মা। এই, তখন থেকে আমি তোর কাছে তোকে কয়ে কয়ে নিয়ে বসেছি, তুই মাকে ডাকতেছিস, ওকে কেন ডাকতেছিস? বেইমানের ঝাড় কোথাকার, শুধরুবিনি না? বলছি মেয়েটার আমার অমন জ্বর, অমন অসুখ, আজ তুমি ওকে আর বকো না দিদি। পারি ঠিকই তো বলেছে, দেখো মেয়েটার এতটা জ্বর, ওর মা ও এরকম বকবক করলে কষ্ট পাবে। আজ এত বকো না, ও মাকে যা আসতে খেতে দাও, এরকম বলো না, মারও তো কষ্ট হয়। ও মা, আমার কাছে এসো না মা। ঠিক আছে বাপু, চক্কলের চোখের যখন বিষয় হচ্ছে তখন কোনো কিছুর মধ্যেতেই আমি নেই গো। হ্যাঁ, তোমার মেয়ে তুমি নিয়ে যাও বাপু, আমার কাছে রাখার কোনো দরকার নেই গো। যাও যাও, নিয়ে যাও। তুমি রাগ করো না দিদি, ওই ছেলেবেলা থেকে ওর ওই এক স্বভাব, আমাকে না দেখলেই খালি ঘ্যান 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 সমানে করতে থাকবে। দেখো ওকে একটু সুস্থ করে দিই, তুমি দেখো ও ঠিক আবার আগের মতো তোমার কাছে যাবে, দেখো তুমি। আমাকে দয়া দেখাচ্ছিস? হ্যাঁ, আমাকে দয়া দেখাচ্ছিস? লো, কে তোর দয়া চায়? কে 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 চায় তোর দয়া? হ্যাঁ, যা দেখি না আমার চোখের মুখ থেকে দূরা দূরা বলছে। পারি কি হচ্ছে কি? কতদিন বলছি তুমি রোজ ওরম করে কথা বলছো কেন ওর সঙ্গে? দিন দিন তোমার ব্যবহারটা খারাপ হয়ে যাচ্ছে, ও তো তোমারই মেয়ে, এরকম করে কথা বলছো কেন? প্লিজ আমার কথা শুনে, তোমার কথা বলতে নেই। কি হচ্ছে মা? এই তো আমি এসেছি। ওটো, একটু ওটো তোমার, ওটো। লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। কি হচ্ছে তোমার? জ্বর হয়েছে? সব সেরে যাবে মা, দেখো সব সেরে যাবে। ওই দাদাবাবু ওষুধ দিয়েছে না, 2 দাগ ওষুধ খেলেই সব জ্বর পালিয়ে যাবে, দেখো। তোমাকে আমি কালকে বলেছিলাম না আইসক্রিম খেও না, তুমি সেই আইসক্রিম খেয়েছো, কথা শোনোনি, দেখেছো তো জ্বর এসেছে। মায়ের কথা না শুনলে এরকম কিন্তু অসুখ করবে, শরীর খারাপ হবে। শুনবে তো মায়ের কথা? আর দুষ্টুমি করবে না, ঠিক? তাহলে একটু দুধ বিস্কুট খেয়ে নাও। হ্যাঁ, একটু আগে এটা একটুখানি খাও দেখি। হ্যাঁ, পারি তুমি তো চাও তোমার মেয়ে ভালো হয়ে উঠুক। ও আমার মেয়ে নয় কো স্যার, ও আমার মেয়ে নয় কো। কাকের ছা কোনোদিনও কোকিলের ছা হয়নি গো, কাকের ছা কাকের ছাই থাকে, বুঝেছো? দেখতেই তো পেলে সকাল থেকে আমি ওর সুমুখ পানে চেয়ে বসে আছি। হ্যাঁ, ও কিছু খায়নি কো, আমিও কিছু খাইনি কো। দাম দিল, যেই ওর নিজের মা চলে এলো অমনি তাকে জড়িয়ে ধরে তার কাছে খেতে শুরু করে দিল। হ্যাঁ, ওর মায়ের গায়ে তো নেকা আছে না, যে ও ওর গর্ভধারিণী মা হয়, আমার গায়ে তো নেকা নেই কো। এরকম অবুঝের মতো করে পারি? তুমি আমার কথা শোনো, তুমি তো আমার সব কথা শোনো। দেখো ওই মেয়েটা জ্বরটা কমে গেলে যেই সুস্থ হয়ে উঠবে আবার আগের মতো তোমার কাছে আসবে। না 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 না, আমি চাইনি কো, আমি কোনো ভাগাভাগি সম্পর্ক চাইনি বাপু।
আটতে যদি হয় তাহলে আমার কাছে একেবারে আটতে হবে। হ্যাঁ, ওর মায়ের যখন দয়া হবে তখন আমার কাছে দেবে, যখন দয়া হবে না তখন মেয়ে আমার কাছে ছুট দেবে, এমন করে তো হতে পারে না গো। তাইলে ওর মার কাছে ছিল, ওর মার কাছেই থাক, আমার যেমন কোলখানা খালি ছিল তেমন কোল খালিই থাকবে। খুব রেগে আছে আমার বাড়ির সোনা, খুব রেগে গেছে। এই যে ডল, দেখছো দেখছো তোমার নতুন মা কেমন রেগে আছে? তুমিও কম দুষ্টু নও। সকাল থেকে তোমার মা তোমার কাছে বসে রইল, তোমার সঙ্গে কত কথা বললো, তুমি একটাও কথা বললে না। তারপর নতুন মার কাছে খেলে না, এখন তোমার মার কাছে তুমি ঠিক খাচ্ছ। এরম করলে এই মাটার মনে কষ্ট হয় না? এরপর থেকে একটু একটু এই মাটার কাছেও খাবে, বুঝলে? লক্ষ্মী মেয়ে আমার। হ্যাঁ দিদি, বলছি মেয়ের ওপর রাগ করো না দিদি। ও রাগ করলে কিছু বোঝে বলো? দেখো আমি এক্ষুনি খাইয়ে আমি চলে যাব, তারপর দেখো ঠিক আবার তোমার কাছে আগের মতো যাবে, দেখো তুমি। না 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 বাবু, তোমার মেয়ে তোমারই থাক, আমার চাই নিকো। দেখেছেন দাদা দিদি কি বলছে? বলি ও কি এখন আর আমার মেয়ে আছে? ও তো এখন তোমারও মেয়ে দিদি। আমি তো দেখেছি তুমি ওকে কত ভালোবাসো, আমি নিজের চোখে দেখেছি দিদি। না না বাপু, আমার কোনো ভাগাভাগির দরকার নেই কো, কোনো ভাগাভাগির দরকার নেই। হ্যাঁ, আমার অমন ভালোবাসা চাইনি কো। মেয়ে যদি আমাকে দিতে হয় একেবারের জন্য দেবে, নইলে আমার কোনো ভালোবাসার দরকার নেই কো। হ্যাঁ, একেবারে দেব মানে? নিকু যেন বোঝে নে, একেবারে দেওয়া মানে নেকাপড়ি করে দিয়ে দেবে। হ্যাঁ, মেয়ের ওপর তোমার আর কোনোদিনও কোনো অধিকার থাকবে না। হ্যাঁ, দিদি আহা গো, কথাখানা শুনে একদম গায়ে ফসকা পড়েছি। হ্যাঁ, কি এমন কথাটা কইলুম যে মহাভারত একদম অশুদ্ধি হয়ে গেল? হ্যাঁ বল দেখিনি, কি কথাখানা কইছি যে মহাভারত অশুদ্ধি হয়ে গেল? একটা মানুষকে নিয়ে তো দুজন খামচি করা উচিত নয় গো। হ্যাঁ, তুই নিলে নে, নইলে আমাকে দে। আমি তো এই কথা বলিনি গো যে তোর মেয়েকে আমি জোর করে খামচি মেরে নিয়ে নেবো, আমি কি বলেছি বল? তবে হ্যাঁ, যদি খুশি মনে দাও তাহলে নেকাপড়ি করে দেবে, আমার স্যার নেকাপড়ি করে নিয়ে নেবে। তারপরে কিন্তু মেয়েকে আর খামচি করতে পারবে না কো। আর যদি তুমি বলো যে আমি দুবুনি কো, দিওনি, আমিও তোমার মেয়েকে খামচি করতে যাবনি। হ্যাঁ, আরে কি হলো? সব কি বলছো তুমি পারি? আমি ঠিক কথাই কইছি স্যার, একদম হক কথা কইছি। হ্যাঁ, নেকাপড়ি করে যদি দেয় তাইলেই আমি দলের মা হব, আর নইলে হব নিকো। আমার হলো গিয়ে এক কথা, ব্যাস। পারি পারি আসতে পারি? আরে ইয়াং ম্যান, এসো এসো। তারপর সেদিন সব কাজকর্ম ঠিক মতো মিটে গেল? হ্যাঁ, আপনি তো তাড়াতাড়ি চলে এলেন, ভেবেছিলাম আরেকটু বেশি সময় আপনাকে পাবো। কি করব বলো ভাই, এই বয়সে এই ভিড় ভাড়টা আর আমি নিতে পারি না। এখন কেমন আছেন? আমি তো ভালোই আছি, আমার তো কখনো কোনো অসুবিধে ছিল না। সে তো আপনার মনের জোরের কথা, শরীর কি বলছে? দেখো ভাই, মন ছাড়া কি শরীরের কোনো অস্তিত্ব আছে? শরীরের কথা যদি বলতে হয় তাহলে তো মনই তা বলে। আজ আমি কয়েকটা ইনফরমেশন এনেছি। উফ, তোমার মাথা থেকে দেখছি ওই ভূতটা গেল না। যাকে যাকে ওসব কথা বাদ দাও, এখন আমার একটা কথার উত্তর দাও তো। আচ্ছা, এই যে এত বড় একটা ধকল গেল, এই অন্নপ্রাশনের ধকল তো কম নয়। দিদি ভাইয়ের শরীর টরীর ভালো আছে তো?